আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা আমি তৈরি করেছি পুঁয়ের ফল দিয়ে। এটাকে অনেকে পুঁয়ের ফল নামে চিনেন, আবার অনেকে পুঁয়ের ফুলও বলেন, আবার অনেকে আছেন পুঁয়ের বিচিও বলেন। তবে এটার আসল নাম যে কী সেটা আমি নিজেও জানি না। কিন্তু এটার আসল নাম যাই হোক না কেন, এটা দিয়ে যে এত মজার রেসিপি বানানো যায় সেটা কিন্তু আমি নিজেও জানতাম না। তো যাই হোক, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁয়ের ফলের একটা অসম্ভব মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এজন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা হালকা গরম হলে আমি 2-3টা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর সাথে 7-8টা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। একসাথে আমি এগুলো একটু ভেজে নিব। আপনারা চাইলে এখানে ছোট চিংড়ি মাছটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ছোট চিংড়ি মাছটা ছিল না, এই জন্য আমি এই মাঝারি সাইজের চিংড়ি মাছটাই নিয়েছি। তো যাই হোক, আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করতে পারেন, তবে আমি আজকের রান্নায় আদা রসুন পেস্ট ব্যবহার করছি না। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ধনিয়া গুঁড়া যদি কারো কাছে না থাকে তাহলে তারা এটা স্কিপ করতে পারেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যে কোনো রান্নাতেই মশলাগুলো যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না, আর রান্নাটাও কিন্তু খেতে মজা লাগবে। তো এই তো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে তেল উপরে উঠে এসেছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁয়ের ফলগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু পুঁয়ের ফলগুলোর সাথে 2টা মাঝারি সাইজের আলুও ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো পুঁয়ের ফলের সাথে আলু মিক্সড করে রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এই পুঁয়ের ফলগুলো আমাদের ছাদের গাছ থেকেই নেওয়া হয়েছে, এটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর এই পুঁয়ের ফলগুলো কিন্তু এখন বাজারেও কিনতে পাওয়া যায়। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা বাজার থেকে পুঁয়ের ফল কিনে এইভাবে ট্রাই করতে পারেন। আর অনেকের তো পুঁই গাছও আছে, গাছ থেকে এই ফলগুলো নর্মালি আমরা ফেলেই দিই কিংবা গাছেই শুকিয়ে যায়। তো আপনারা যারা এখনও জানেন না যে পুঁয়ের ফল দিয়ে এতটা মজার রেসিপি বানানো যায়, তারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটা দেখার পরে পুঁয়ের ফল দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন। তো আমি তো আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁয়ের ফলটা রান্না করেছি। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও শুধু আলু আর পুঁয়ের ফলও ভাজি করে নিতে পারেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই পুঁয়ের ফলটা কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। আর আমি আজকের এই রেসিপিটা একটু গা মাখা মাখা রাখবো, বেশি ঝোল রাখবো না। এটা কিন্তু একটু মাখা মাখা করে রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে। তো আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুঁয়ের ফলের রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি নামানোর কিছুক্ষণ আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এই রান্নাটা থেকে ভাজা জিরার গুঁড়ার একটা ফ্লেভার আসলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এই তো কথা বলতে বলতে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লাগলো আমার ভিডিওটা সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।